অপু বিশ্বাসের ভিতরটা দুর্গন্ধময়, সরাসরি অপুকে ইঙ্গিত করে বলেছেন বুবলি। অপু বিশ্বাস শবনম বুবলির মধ্যে একজনের কথা আর একজনের কাছে যেন বিষ মনে হয়, সেই কারণে প্রায়ই তারা বাগযুদ্ধে নেমে পড়েন। এই তো সবশেষ একটি সাক্ষাৎকারে সাকিবকে স্বামী বলে সম্বোধন করেছিলেন বুবলি। এরপর ফেসবুকে তাকে তাচ্ছিল্য করেন অপু বিশ্বাস। ব্যঙ্গাত্মক ক্যাপশনও লেখেন তিনি, গণমাধ্যমে নেতিবাচক কথাও বলেন। ফলে কয়েকদিন ঝিমিয়ে থাকা দ্বন্দ্ব পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে। তবে অপু বিশ্বাসের নেতিবাচক কথায় পাত্তা দিচ্ছেন না বুবলি। জানালেন সাকিব তার পরিবার, সারা জীবন তার নাম উচ্চারণ তিনি করবেন। তিনি বলবেন, সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলির নামটা বেশি নেন। তার সব জায়গায় শুধু বুবলি বুবলি। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। বুবলি নাম নিতে নিতে এমন মানসিক রোগী হয়ে গিয়েছেন, কোথাও গেলে তাকে শিখিয়ে দেন আমার নাম নিয়ে প্রশ্ন করতে, যেন উনি একটু ভাইরাল হন। আমি আর আমার ছেলে এখন তার একমাত্র কেরিয়ার আলোচনায় থাকার। এমনকি জাতীয় টেলিভিশন পর্দায় কি সব উদাহরণ দিচ্ছেন যার কোনো মাথা নেই মুন্ডু নেই। তার সঙ্গে কি কি নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন, যেটা খুবই লজ্জাজনক। সবসময় তার মুখে দুর্গন্ধময় শব্দগুলো থাকেই, তার কারণ তার ভিতরটাই এরকম। অপু বিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলি আরো বলেন, তিনি ভেবেছেন সবসময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবেন আর আমি বরাবরের মতোই চুপ থাকবো। কিন্তু তা কখনোই হচ্ছে না, কারণ তাকে নিয়ে কথা বলার কখনো আমার রুচি হয় না। কিন্তু যখন দেখেছি তিনি তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে নেমেছেন শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য, তখন আমি চুপ থাকবো কেন? এসব নিয়ে তিনি সারাক্ষণ বাজে গেম প্ল্যান করেন। এদিকে পরিচালক রায়হান রাফি ও তমা মির্জার বিয়ে কবে হচ্ছে তা জানা গেল। তাদের মাঝে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই। তাদের ফেসবুক পোস্ট থেকে শুরু করে নানান মন্তব্যে সেই আলামতই মেলে। তবে বিষয়টি নিয়ে দুজনের কেউই অফিসিয়ালি মন্তব্য করেননি। আবার নেটিজেনদের একাংশ মনে করছে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ভালোই, আবার কেউ কেউ বলছে বন্ধুত্বের থেকেও বেশি তাদের মধ্যে কিছু রয়েছে। প্রেমের সম্পর্ক রয়েছে কিনা এই বিষয়ে গত আগস্ট মাসে পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন, সাধারণ নায়ক নায়িকার জুটি হয়, সেদিক থেকে পরিচালক নায়িকার জুটি হওয়াটাও ভালো, এতে বরং ভালো ভালো কাজ অনেক হবে, আমরা তো ভালো বন্ধু। এই দিন পাশে থাকা অভিনেত্রী তমা মির্জা প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলেন। তিনি বলেন, রায়হান রাফি আমার অনেক ভালো বন্ধু, আমার খারাপ সময়ে অনেক সাথে ছিলেন তিনি, আবার ভালো সময়েও পাশে থাকেন। বন্ধুত্ব কখনো শেষ হয় না, সারা জীবন থাকে। তুফানের পরিচালক রায়হান রাফির দীর্ঘ সাক্ষাৎকার, সেখানে সদ্য মুক্তি পাওয়া তুফান নিয়ে নানান কথা বলেছেন। শেষমেশ তাকে প্রশ্ন করা হয়েছিল তাদের বিয়ে প্রসঙ্গে। জানতে চাওয়া হয়, আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন? জবাবে রায়হান রাফি বলেন, এখনো এরকম কোনো পরিকল্পনা আমার নেই, আরো কয়েকটা হিট ছবি পরিচালনা করি, তারপর আমি বিয়ে নিয়ে ভাববো।